টুগেদার টাইপ। হ্যাঁ তাই তো এটা যাচ্ছে বাট ওটা চিনো পাঞ্জাবি পরবি এইটা পছন্দ দেখছে। হ্যাঁ দেখছে তোর হ্যাবিচুয়েটেড। এ বাবা ঢোকানো খুবই চাপে, ডান দিকে আসতে। আজকের ভ্লগ আমাদের খুব লেট করে শুরু হচ্ছে, খুব রাতে শুরু হচ্ছে। ঘড়িতে টাইম হচ্ছে কি 7:30, এখানে দেখিয়ে দাও 7:30 বাজছে। কারণ আমরা ভেবেছিলাম যে ভ্লগ করব না, সকাল থেকে কাজ করে টোরে নিয়ে কাজটা এতটাই ছিল আজকে যে আজকে ভ্লগ করার মতন একটা সিচুয়েশনে ছিলাম না, এখানে ঝামেলা হয়েছে কিছু একটা। দুটো বাইকের তো ব্যাপার হচ্ছে এটাই যে আমাদের ভ্লগ এখন শুরু হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পুরো তোতলেও গেল। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আমাদের ভ্লগ এখন স্টার্ট হচ্ছে টেক 3 এটা না। আমরা এখন যাব হচ্ছে গিয়ে সাউথ সিটি। আমার বউকে পিক করা হলো টিউশন থেকে। আমার বউ রেডি হয়ে টিউশন গেছিল। আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। অ্যান্ড বাই দ্য ওয়ে তোমাদেরকে আপডেট দেওয়া হয়নি, এটার কোনো ভ্লগ হয়ওনি। সেটা হচ্ছে গিয়ে এটা আজকে থার্ড টাইম তোমরা গাড়ি খারাপ হওয়ার একটা ভ্লগ দেখেছিলে, তারপরে আবার হয়েছিল, আবার সার্ভিস সেন্টার গেছিলো, এটা তারপরে আবার ঠিক হয়ে এসছে। অ্যান্ড এখন গাড়ি ইজ রানিং স্মুথ। দেখা যাক কি হয়। বাই দ্য ওয়ে আমাদের 20,000 কিলোমিটার ক্লক করা হলো গাড়িতে, কলকাতার মধ্যে যেটা চলে শুধুমাত্র। এখন সাউথ সিটি যাবো, কারণটা তুমি বলে দাও। আছে কিন্তু ব্যাপার হচ্ছে কি সেই অকেশনটা না, প্রথমে কি করতে যাচ্ছি সেটা হচ্ছে সাউথ সিটিতে যাচ্ছি একটা ওর জন্য একটা আউটফিট কিনতে। এবার ওটা একটা ওকেশনের জন্য, ওকেশনটা এখনই আমরা বলছি না, সেটা আমরা পরে বলবো। নর্মাল নিজেদের মধ্যে একটা গেট টুগেদার টাইপ, রিজন পরে বলা হবে। এবং সেই ওকেশনে ওকে ভাবা হচ্ছে যে ফর্মাল একটা পরবে আবার দিয়ে। ওর জন্য যেটা কিনতে যাওয়া হচ্ছে সেটা আমরা ভেবেছি যে একটা ফর্মালের উপর কিনবো, কারণ জিন্স বাড়িতে রাখার জায়গা নেই, আর জামা কাপড়েরও তাই সেম, বাট তাও একটা কিনতে হবে। তো একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছু পরবে ভাবছে, আর সেই জন্য ওর জন্য একটা কিনতে যাওয়া হচ্ছে ফর্মাল জিনিস। সবথেকে ভালো মেয়ে হলে সবথেকে অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে শাড়ি ফাড়ির কোনো চিন্তা থাকে না। মায়ের শাড়ির যেটা সাইজের ব্যাপার থাকে না। আমার যেমন এখন দুই মায়ের শাড়ির মধ্যে একটা এদিক ওদিক করে পরবো। সেই অকেশনটাতে আমার নিজেরই এখন প্রচুর শাড়ি বিয়ের জন্য, বাট সেই দিন আমি তাও মায়ের একটা শাড়ির উপর আমার নজর পড়ে আছে। সেটা হচ্ছে মা আমাদের বিয়েতে যেই শাড়িটা পরেছিল সেইটা, তো সেদিন আমি সেইটাই পরবো, সেই বেনারসিটা। আর ও যেটা পরবে সেটা হচ্ছে একটা ফর্মালের উপর রাখবে হয়তো, বা মিসম্যাচ করতে পারে। হ্যাঁ, তো সেই ব্যাপারটার জন্যই সাউথ সিটি যাওয়া হচ্ছে। টাইমটা এতটাই লিমিটেড আছে যে আমরা এখন করতে পারবো না, কি বলে টেলার হবে না, মানে রেমান্ডে গিয়ে যে পুরো মাপ দিয়ে বানানো হবে সেটা সম্ভব নয়। তার জন্যই এখন যেটা করা হবে সেটা হচ্ছে যে সাউথ সিটি গিয়ে আমাদের কোনো একটা রেডিমেড জামা কাপড় কেনা হবে। তার জন্য আজকে আমরা বেরোলাম একদম। যদি খাওয়া হয় ও হ্যাঁ তাই তো। দেখেন না স্কুলের সেই বাচ্চাগুলোর মতো লাগে, ইউনিফর্ম হয়ে গেছে মনে হচ্ছে। স্কুল ড্রেস স্কুলের ইউনিফর্ম হয়ে গেছে। এইটা আমি আজকে সকালেও পরে বেরিয়েছিলাম কাজে, কিন্তু ওটা বের করেছে। ও মনে হয় জানতো, ইচ্ছা করে করেছো তুমি। গাড়ি তোমরা ব্লগের মধ্যে তোমরা আপডেট পেয়েছো যে থার্ড টাইম গাড়ি খারাপ হয়েছিল, গাড়ি গেল আবার ঠিক হয়ে এসেছিল, কিন্তু তারপরে আবার ফোর্থ টাইমও গাড়ি খারাপ হয়েছিল উইথ সেম প্রবলেম, যেটার জন্য আমাদের গাড়ি আবার সার্ভিস সেন্টারে একবার গেছিল। সেই গাড়ি আবার ঠিক হয়ে এসছে, সেই গাড়ি নিয়ে আমরা এখন বেরিয়েছি। অ্যান্ড হোপফুলি দ্য প্রবলেমটা হচ্ছে গিয়ে ফুল অ্যান্ড ফাইনাল সলভ হয়ে গেছে। ভগবানের ওপরে আমি পুরোটা ছাড়ছি, আমি জানি না কিছু। তো এই হচ্ছে আপডেট। অ্যান্ড আমরা সাউথ সিটি পার্কিং করছি, চলো। এখন এদের নতুন শুরু হয়েছে, গাড়ি দেখবে বোম টোম এনেছে কিনা, কিছু বলার নাই। আই উইল টেক মাই টাইম। কেন দেখলো তো, দেখে নিয়েছে। হ্যাঁ চলো। হ্যাঁ সেটা বুঝতে পারলাম, আমার মনে এখন আবার দেখছে। না দেখছে, আমি ইচ্ছা করে এটা প্রপারলি বন্ধ করেছিলাম। ঠিক আছে, তো সাউথ সিটি মল ঢুকলাম। এন্ড আমাদের বিয়ে হওয়ার পর আজকে আমরা প্রথম অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ আমরা আসছি সাউথ সিটি মল। এর আগে 10,050 কোটি বার আসা হয়েছে, কিন্তু আজকে আসা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে। লেভেল 1 পার্কিং ফুল। তো कहां जाएगा? ऊपर যাব। লেটস গো। একটা গাড়ি ওই দিক থেকে বেরিয়ে গেল যদিও, বাট থাক, উপরেই যাই আমরা, উপরেই যাই। আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে। ভাই আমাদের দুজনকে না পুরো স্কুলের বাচ্চা লাগছে দেখে, খুবই কিউট লাগছে, বাট খুবই অড টাইপের কিউট লাগছে একটা দেখতে। ভগবান, স্কুল ড্রেসের। হ্যাঁ পুরো ইউনিফর্ম লাগছে। কারণ তোমার
স্কুলের ড্রেসটা এই কালারের ছিল। আমার ছোটবেলা স্কুলের, হ্যাঁ একদম এই কালারই ছিল, কোনো কনভেন্ট কালার হয়ে গেছে। যাই হোক, চলো দেখা যাক কি আছে কপালে আজকে জামা কাপড়। লুই ফিলিপ গেলাম, ওখানে পছন্দ হলো না। অ্যারো তো এসেছি, এখানে আছে প্যান্ট দেখছি। এবার ফর্মালের প্রবলেম হচ্ছে কি রেগুলার মানে প্রপার রেগুলার, মানে ওই অতটা রেগুলার নিয়েও তো লাভ নেই। ভাবছি এখন যে এটা কি একটা ট্রাই করে দেখবো না কি করবো, বুঝতে পারছি না। তবে এই কালারটা যাবে না, এই কালারটা যেটা আমরা ভাবছি ওটা যাবে না। ওইখানে যেটা চিনোস বললে ওই কালারটা যাচ্ছে, বাট ওটা চিনোস ভালো লাগে না, মাত করিও না চিনোস। সাডেন চেঞ্জ ইন প্ল্যান, অ্যান্ড আমরা ডিসাইড করলাম যে আমাদের প্রথম কথা হচ্ছে কি চয়েস হচ্ছিল না, ভালো লাগছিল না। সেই একই সব রেগুলার মানে সব ঢিলা ঢিলা প্যান্ট, আর আমার এতটাই টেলার্ড পরে অভ্যস্ত যে আমার আলটিমেটলি পছন্দও হবে না। তো ও আমার চোখ মুখ দেখে বুঝতে পারছিল, তো আমাকে বললো একটা কাজ করবি, পাঞ্জাবি পরবি। হ্যাঁ ওটাই পড়ি অ্যাকচুয়ালি, হ্যাঁ ওটা বেস্ট লাগবে ওটা। তো ওটাই ফাইনাল হলো। আমরা এখনই একদম আমাদের মাথা ঘুরিয়ে লেটস গো টু গড়িয়াহাট। চলো, পার্কিংটা লেগে 40 টাকা। আমাদের একটা কনফিউশন লাগে যে কোথায় দোকানটা, গড়িয়াহাটের মাঝখানে কোন জায়গাটাতে। আমার বউ সেটার ম্যাপ দেখছে এখানটাতে, অ্যান্ড যাওয়া হবে। 2 মিনিট হাঁটা দিকে। ওকে, আমরা একটু এগিয়ে এসেছি আজকে। দেখলে মনটা কেমন কেমন একটা করে। প্রি ওয়েডিং শপিং এর কথা মনে পড়ে যাচ্ছে নাকি? তুই এটা ভাব যে আমরা বর বউ হয়ে নাকি আমরা আসছি কোথায়, গড়িয়াহাট। বলো, তুমি বলো কোনটা কোনটা মনে হচ্ছে? ইয়েস, আমাদের বিয়ের ওয়ান অফ দ্য মেজর শপিং এখান থেকে করা হয়েছিল। একটা ফাইনাল হয়ে গেছে অলরেডি আমাদের, ধুতি। এবার ধুতি দেখছি, পাঞ্জাবি ফাইনাল হয়ে গেছে অলরেডি। অ্যাট এ গ্লান্স দেখে পছন্দ হয়ে গেছে এটা। না না জানি না, সিল্কের থেকে ভালো, সিল্কের ভালো। আচ্ছা তুমি এটা দেখাচ্ছ তো, একটা আমাকে এটা থাক, সাথে একটা গোল্ডেনের মধ্যে কি আছে দেখাও। গোল্ডেন মধ্যে একটা গোল্ডেন ক্রিম, পুরো গোল্ডেন না। কাঁচা হয়েছে আর একটু দাঁড়াবে না এখানে, তাহলে তো হতে পারে না। অক্সিডাইজের দোকানে দাঁড়ানো হয়নি, এটাতে দাঁড়ানো হয়েছে। দেখছে, হ্যাঁ দেখছে, কেনা হচ্ছে না, দেখা হচ্ছে। চলো, জুতো দেখা হবে নাকি? জুতো আমি এখান থেকে বাটা থেকে নেব না, আমি হাউস অফ এসেল আজকে আর হবে না মনে হচ্ছে। তাহলে ডিনার করে নিয়ে করে চলো, 9:15 বাজছে। লেটস গো। বাদিকে ছেড়ে আছে না না, আগে টাইম হচ্ছে এখন 9:05, অ্যান্ড আমরা ডিসাইড করলাম যে কালকে সকালবেলা তাড়াতাড়ি আমাদের ওঠা আছে, কারণ কালকে শ্যুট আছে। তাই জন্য আমরা কি করবো, এখন ডিনারটা করে নিই। আমরা চলে এসেছি, গড়িয়াহাটেই আছি। খুঁজছে, এদিক ওদিক তাকাচ্ছে, মানে কোথায় দোকান। আর ঢুকতে হবে না ভাই, দোকানের মধ্যে লোক নাই, তার মধ্যে নিজের জিনিস হয়ে গেছে। হ্যাঁ ওর নিজের জিনিস। আজকে ওরও জুতো নেওয়ার প্ল্যান ছিল আজকে, কিন্তু হয়নি, হলো না, সেটা একটা অন্য ব্যাপার। বাট আজকে তাদের করে বেদবিনে খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমরা দেখা যাক বাড়ি। চলো, চলে এসছে আমাদের চিলি চিকেন, নান অ্যান্ড চিকেন রাইস। স্কুলের স্টুডেন্টরা খেতে এসছে, স্কুল বাঙ্ক করে। পুরো ওটাই লাগছে ভাই দেখতে, আমার মনে হয় সবাই কমেন্ট করে। ফ্রাইড রাইস চিলি চিকেন ওর ইচ্ছে ছিল, কিন্তু আমার বেদুইনের এখানে এলে নান খেতে খুব ভালো লাগে। তো নানের একটা ওদের সাথে আলাদা কিছু নেই, বাট আজকে আর কিছু নিলাম না, টাকা বেশি লাগবে। আর এটা আমার পেট ভর্তি হয়ে, আমরা অল্প নিলাম ফার্স্ট টাইম, যদি লাগে তাহলে আমরা নেবো। নানের জিনিসটাকে বজায় রাখার জন্য, আর সাথে চিলি চিকেন। আজকে ফার্স্ট টাইম আমরা নতুন একটা কম্বিনেশন খাচ্ছি, দ্যাট ইজ চিলি চিকেন আর নান। চিকেন আর নান ভালো লাগছে কিন্তু, না ভালো লাগছে খেতে। কালকে যে স্টোরিটা দিয়েছিলাম যে একজন লিখেছিল বিরিয়ানি না ফ্রাইড রাইসের সঙ্গে মাটন বলেছিল, ওটা একদিন ট্রাই করতে হবে। মাটন কষা ফ্রাইড রাইস অবভিয়াসলি দারুণ লাগবে খেতে। খাইনি আমরা কখনো, ওটা বলছি বাড়িতে আমাদের তো হতো। আমি খাইনি, খেতে হবে একদিন। ডিনার তো ডান আমাদের, গড়িয়াহাট ফাঁকা করে দিচ্ছি আমরা একদম, রাস্তাঘাট ফাঁকা, সামনে গাড়ি আছে, উঠে যাবো। তাই আজকে আমার বউ বলছে যে আজকে থেকে বা এখন একটা এমন টাইম শুরু হয়ে গেছে, না আজকে থেকে একটা এমন টাইম এখন শুরু হয়েছে যেখানে ওকে আর লোকাতে হবে না ক্যামেরার পেছনে। এখন থেকে যে যা ইচ্ছা বলতে পারি, আমরা কথা বলতে পারি। ইয়েস, ডিনারটা মাত্র কি হলো, আজকে একটা আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে বাড়ি গিয়ে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, দেখো দেখো দেখো, বড় কথা হচ্ছে কি আমরা চলে এসেছি লাদাখ গাইজ, আমাদের আনপ্ল্যান্ড ট্রিপ। উই আর ইন লাদাখ, আমরা যাচ্ছি এখন, আমরা 0 পয়েন্টে পৌঁছে গেছি। ও মাই গড! তো
ঠিক আছে, আমরা মিনি লাদাখ পার হয়ে গেছি, এখন আমরা ঢুকছি টুয়ার্ডস আমাদের বাড়ি। অ্যান্ড পেছনের গেটটা খুবই ছোট, তাই জন্য আমি খুব এক্সাইটেড। আমাকে একটু স্কিলস দেখাতে হবে আমার, আর আমার প্রেমের বউ সেই ভিডিওটা করবে। ও মাই গড, বহুত ভালো করছি। যাই হোক, খুবই ভালো বকছিস। কোল্ড ড্রিঙ্কস ছিল না অন্য কিছু মেশানো ছিল? বাবা আমার তো কিছু হয়নি। তোর হ্যাবিচুয়েটেড। খারাপ। আমার এই বুকে যা লাগছে না, ভাতটা আমি এমনি এমনি বকছি না, মাইন্ডটা ডিস্ট্রাক্ট করছে। ও দাদা রাস্তাটা দেখা একটু, এই যে রাস্তা, এই ছোট গেটটা দিয়ে আজকে আমাদের গাড়ি ঢোকানো হবে। আর এখানকার এই সব রাস্তা, আচ্ছা পাহাড়ে উঠছি আমি। এই গেটটা আমাকে বলেছিল বাঁদিকে খুলতে, কিন্তু এই গেটটা ওইদিকে খোলে না। বলছি ডান দিকে এই গেটটা খুলবে, এইদিকে ওইটা বাইরের দিকে আসবে না, এইটা আর বাইরে আসবে না, এখানেই লাস্ট। ওইদিকে যাও। এ বাবা, আরে বাপ, এটা দিয়ে ঢোকানো খুবই চাপের। খুবই টাইট স্পট। ও মাই গড, ডান দিকে আসতে, ডান দিকে আসতে। ও মাই গড, আমার বুকটা ধপড় করছে। এটা দিক দিয়ে এই জায়গাটা ওঠাতে গিয়ে এই অবস্থা। Finally parking done. Oh my god. ঠিক আছে, পারফেক্ট। ও মাই গড, আমার তো মানে আমার হেভি মজা লাগলো। কিন্তু আমার ওখানে বুকটা, হ্যাঁ ওটা জায়গাটা বেশি, আমার ওখানে বুকটা ধড়পড় করছিল। আমি তো গাড়িটার জন্য। প্রথম বেসিক্যালি আমি জায়গাটা মেপে নিলাম, একটু চোখে একটা আইডিয়া করে নিলাম। ওটা আমি চেষ্টা করলাম আজকে ঢোকানো, কারণ দুদিন বাদে এই রাস্তাটা কাটবে। তো প্রথমে কি করলাম, মাপলাম। এবার আমি জানি সামনেটা বেরিয়ে যাওয়া মানে পেছনটা আমি দেখতে পাবো এখানটাতে। আর এই জায়গাটা, এই যেটা পাথরগুলো পড়ে আছে বলে চাকাটা রোল হচ্ছে। পুরো হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। এবার বেরোনো যাবে, মানে তাও ওই রাস্তাটা ভাঙুক তারপরে বেরোবো। আজকে জাস্ট ঢুকিয়ে দেখলাম, এটা প্রথম দিন একদম টায় ঢুকলো বেসিক্যালি, একদম টাইট হয় বাপরে। আপনার হাত খুব পাকা বলে তাই রাস্তা হলো। চলো।